এক নম্বরে কোরআনকে যখন জিজ্ঞাসা করলাম, ও কোরআন তোমার নাম কি? কোরআন বলে আমার নাম কোরআনুল মাজিদ, আমার নাম কোরআনুল কারীম। দুই নম্বরে যখন প্রশ্ন করলাম তুমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলে? কোরআন জবাব দেয় আমি দুনিয়াতে আসার আগে ছিলাম লাউহে মাহফুজে। তিন নম্বরে যখন প্রশ্ন করলাম তুমি কার পক্ষ থেকে দুনিয়ায় এসেছো? কোরআন উত্তর দিয়ে বলে আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ায় এসেছি। চার নম্বর যখন প্রশ্ন করলাম, ও কোরআন তোমাকে কে দুনিয়াতে নিয়ে এসেছে? কোরআন জবাব দিয়ে বলে আমাকে জিব্রাইল ফেরেশতা দুনিয়ার জমিনে নিয়ে এসেছে। আবার যখন কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন তুমি কার উপর নাজিল হয়েছো? তখন কোরআন বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। আল্লাহ তাআলা সূরা রাদের 28 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেন, আল্লাযীনা আমানু যারা ঈমান আনে, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের সামনে যখন আল্লাহ তাআলার স্মরণ করা হয়, আমার বন্ধুগণ আল্লাহ তাআলা বলেন তাদের অন্তরে শান্তি হয়। কাফের ব্যক্তির অন্তরে শান্তি হয় না, মুনাফিক ব্যক্তির অন্তরে শান্তি হয় না। আমার বন্ধুগণ কেবল যারা মুমিন, কেবল যারা ইমানদার, শুধুমাত্র কেবলমাত্র মুমিন ইমানদার ব্যক্তিদের অন্তরে শান্তি হয়। আমার বন্ধুগণ যারা ইমানদার, যারা মুমিন, এই কোরআনের মাহফিলে আসলে, কোরআনের কথা শুনলে, হাদিসের কথা শুনলে তাদের অন্তরে শান্তি হয়। দ্বিতীয়ত প্রশ্ন জাগতে পারে, হুজুর এই কোরআন শুনলে কাদের উপকার হয়? একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। এই কোরআন শুনলে কাদের উপকার হয়? আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জিকির শুনলে মুমিন ব্যক্তিদের উপকার হয়। এই যে আমরা কোরআনের মাহফিলে বসে আছি, বলেন তো কার কথা শুনতেছি? আমরা আল্লাহর কথা শুনতেছি। যদি আমরা মুমিন ব্যক্তি হয়ে থাকি তবে আমাদের উপকার হবে, আমাদের শান্তি হবে। আর যদি উপকার আর যদি শান্তি না হয় তাহলে বুঝে নিতে হবে আমি আপনি এখন পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারি না। এইখানে মাহফিল হবে বলে 15-20 দিন আগে থেকে পোস্টার ছাপানো হয়েছে, 2-3 দিন আগে থেকে মাইকিং করা হয়েছে। আমার বন্ধুগণ এই যে কোরআনের মাহফিল করার জন্য পোস্টার ছাপানো হলো, মাইকিং করা হলো, এগুলো শোনার পরেও যারা মাহফিলের ময়দানে আসে নাই, এদের ব্যাপারে আল্লাহ তাআলা 1500 বছর আগে আয়াতে বলে দিলেন ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন সূরা জাসিয়ার 8 নম্বর আয়াত, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি, যে ব্যক্তি আল্লাহর আয়াতের আবৃত্তি শুনে। এই গ্রামের নাম চকোদা নারায়ণ পূর্বপাড়া। কোরআনের মাহফিল হবে, কোরআনের কথা হবে। এটা শোনার পরেও যারা মাহফিলের ময়দানে আসলো না, নিজ মতবাদে বাসায় অটল থাকলো, যেন শুনেও না শোনার ভান করে চলাফেরা করলো, আল্লাহ তাআলা বলেন কাল্লাম ইয়াসমা,
শুনেও না শোনার ভান করে চলাফেরা করলো, মাহফিলে আসলো না। ও নবী, আপনি তাদেরকে সুসংবাদ দিন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, ভয়ঙ্কর আযাবের সুসংবাদ দিন। বলেন নাউযুবিল্লাহ। যারা এখনো মাহফিলে আসলো না, এরা নিজ মতবাদে বাসায় অটল থাকলো, দোকানপাটে ঘোরাফেরা করলো, বাসায় আত্মীয় স্বজনদের নিয়ে ব্যস্ততায় সময় কাটিয়ে দিল, আল্লাহ তাআলা এদের ব্যাপারে ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করে রেখেছেন। বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমরা বাসায় কোরআন তেলাওয়াত করি, মসজিদে কোরআন তেলাওয়াত করি, কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? অবশ্যই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার দরকার আছে। আমি আপনি এখন পর্যন্ত কোরআনের পরিচয় জানি না। এই কোরআনের পরিচয় জানা আমার আপনার জন্য আবশ্যক। সর্বপ্রথম যদি আমি কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন, বলো তো তোমার নাম কি? কোরআন জবাব দিয়ে বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের 21 নম্বর আয়াতে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা হচ্ছে মহামান্বিত কোরআনুল মাজিদ। কোরআনের নাম জিজ্ঞেস করার সাথে সাথে কোরআন উত্তর দিয়ে দিল, আমার নাম হচ্ছে কোরআনুল মাজিদ। ও চকুদা নারায়ণের মুসলমান, আবার যদি আমি জিজ্ঞেস করি, ও কোরআন, বলো তো তুমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলে? দুনিয়াতে তো এসেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। এই আদম থেকে শুরু করে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যবর্তী সময়ে তুমি কোথায় ছিলে? কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে দেয়, ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে কোরআন লাউহে মাহফুজে লিপিবদ্ধ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এই গেল 2 নম্বর কোরআন সম্পর্কে প্রশ্ন। 3 নম্বরে যদি আমি প্রশ্ন করি, ও কোরআন, তুমি তো লাউহে মাহফুজে লিপিবদ্ধ ছিলা, তোমার নাম তো কোরআনুম মাজিদ। ও কোরআন, তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো? কোরআনকে জিজ্ঞাসা করার সাথে সাথে কোরআন উত্তর দিয়ে দেয়, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনকে জিজ্ঞেস যদি করি, ও কোরআন, তুমি কার পক্ষ থেকে এসেছো? কোরআন উত্তর দেয় যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আবারও যদি কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন, তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছো বুঝলাম, কিন্তু কে তোমার এই দুনিয়ায় নিয়ে এসেছে? প্রশ্ন আছে না নাই? তুমি যে কোরআন, তুমি দুনিয়াতে এসেছো, তোমাকে কে নিয়ে এসেছে? কোরআন জবাব দেয় সূরা শুআরার 193 নম্বর আয়াত, নাযালা বিহির রূহুল আমিন, দুনিয়াতে আমাকে ফেরেশতা নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। তার মানে দুনিয়াতে যখন কোরআন এসেছে, ফেরেশতার মাধ্যমে এসেছে। নাযালা বিহির রূহুল আমিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, এইবার যদি কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন, তোমাকে ফেরেশতা দুনিয়ার জমিনে নিয়ে এসেছে, সবই বুঝলাম, কিন্তু তুমি কার উপর নাজিল হয়েছো? প্রশ্ন আছে না নাই? ও কোরআন, তুমি কার উপর নাজিল হয়েছো? কোরআন স্পষ্টভাবে জবাব দেয়, নুজ্জিলা আলা মুহাম্মাদিন। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বললেন সূরা মুহাম্মদ 2 নম্বর আয়াত যে আমি নাজিল হয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। 1 নম্বরে কোরআনকে যখন জিজ্ঞাসা করলাম, ও কোরআন, তোমার নাম কি? কোরআন বলে, আমার নাম কোরআনুল মাজিদ, আমার নাম কোরআনুল কারীম। 2 নম্বরে যখন প্রশ্ন করলাম, তুমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলে? কোরআন জবাব দেয়, আমি দুনিয়াতে আসার আগে ছিলাম লাউহে মাহফুজে। 3 নম্বরে যখন প্রশ্ন করলাম, তুমি কার পক্ষ থেকে দুনিয়ায় এসেছো? কোরআন উত্তর দিয়ে বলে, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ায় এসেছি। 4 নম্বর যখন প্রশ্ন করলাম, ও
ও কোরআন তোমাকে কে দুনিয়াতে নিয়ে এসেছে? কোরআন জবাব দিয়ে বলে, আমাকে জিব্রাইল ফেরেশতা দুনিয়ার জমিনে নিয়ে এসেছে। আবার যখন কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন তুমি কার উপর নাজিল হয়েছো? তখন কোরআন বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআন জবাব দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিল কুরআন। আল্লাহু আকবার। কোরআন বলে আমি রমজান মাসে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এই কোরআন আমাদের শিক্ষা করার দরকার আছে না নাই? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তুমি রমজান মাসে নাজিল হয়েছো, সেটাও বুঝলাম, এবার বলো তো তুমি কোন রাতে নাজিল হয়েছো? কোরআন উত্তর দিয়ে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি রমজান মাসে কদরের রাত্রিতে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে বলেন। কোরআনকে যদি আবার জিজ্ঞেস করি, ও কোরআন তুমি কি জন্য নাজিল হয়েছো? কাদের জন্য নাজিল হয়েছো? কি উদ্দেশ্যে নাজিল হয়েছো? কোরআন উত্তর দিয়ে বলে, হুদাল্লিল মুত্তাকিন। আমি মানুষকে মুত্তাকি বানানোর জন্য নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। কত মানুষ কত বেপরদা পর্দাহীনতার সাথে ঘুরতেছে, আল্লাহর ইবাদত নাই, শয়তানের ইবাদত করতে করতে নিজের জীবনটা পরিচালিত করতেছে। আল্লাহ এইসব ব্যক্তিদেরকে ভালো বানানোর জন্য, হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের মাঝে কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন যদি প্রশ্ন করেন, রমজান মাসে তো কোরআন নাজিল করা হয়েছে বুঝলাম, ফেরেশতার মাধ্যমে কোরআনটা দুনিয়া এসেছে এটাও বুঝলাম, মুহাম্মাদের উপর কোরআনটা নাজিল করা হয়েছে এটাও বুঝলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন দুনিয়াতে এসেছে এটাও বুঝলাম, তাহলে কোরআন কোন রাতে নাজিল হয়েছে জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সূরা কদরের 1 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন যে আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। সুবহানাল্লাহ। এ রাত কেমন রাত? এ রাত হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম রাত। কোন ব্যক্তি যদি এই রাতে আল্লাহর ইবাদত করে, ওই ব্যক্তি 1000 মাস ইবাদত করে যে সওয়াব পাবে, এক রাতে ইবাদত করে সেই সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। এইটা হচ্ছে উত্তম রাত। সারা রমজান মাসটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বরকতের মাস, রহমতের মাস। তার চাইতে উত্তম রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। ও চকোদা নারায়ণ ডিমপাড়ার মুসলমান, খুব খেয়াল করে শোনা লাগবে। এখন যদি প্রশ্ন করি, ও কোরআন তুমি দুনিয়াতে কেন এসেছো? দুনিয়াতে আসার তোমার উদ্দেশ্য কি? কোরআন উত্তর দিয়ে বলে, হুদাল্লিল মুত্তাকিন। আমি অন্ধকার যুগের মানুষদেরকে আলো দেখায়া পথ প্রদর্শক হিসেবে দুনিয়ার জমিনে এসেছি। সুবহানাল্লাহ। অন্ধকার যুগে যারা রয়েছে, নামাজ পড়ে না, আল্লাহর ইবাদত করে না, যাকাত আদায় করে না, হজ করে না, এমন মানুষদেরকে আমি সঠিক পথে নিয়ে আসার জন্য এই কোরআন আমি দুনিয়ার জমিনে এসেছি। একমাত্র কেবলমাত্র এই দুনিয়াতে আসার উদ্দেশ্যই হলো অন্ধকার থেকে মানুষকে আলোর পথে ফিরিয়ে নিয়ে আসা। বুঝতে পেরেছেন আমার বন্ধুগণ? এইবারে কোরআনকে যদি প্রশ্ন করি, ও কোরআন দুনিয়াতে বাংলা, ইংরেজি, গণিত, আরবি কত রকম ভাষা রয়েছে, তুমি কি ভাষায় কোরআন তুমি কি ভাষায় দুনিয়াতে নাজিল হয়েছো? আল্লাহ তাআলা কোরআনের আয়াত দ্বারা বলে দেন, সূরা যুখরুফের 3 নম্বর আয়াত, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা উত্তর দিয়ে বলেন, ও মুসলমানেরা, যারা এখন পর্যন্ত কোরআনের মাহফিল আসে নাই, দোকানপাট ঘোরাফেরা করতেছেন, বাড়িতে কুটুম সাক্ষাৎ নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ততায় পড়ে রয়েছেন,
আপনাদেরকে দুহাত ধরে অনুরোধ করি, আর নয়, প্রতিদিন কিন্তু মাহফিলের আয়োজন করা হয় নাই, প্রতিদিন কিন্তু প্যান্ডেল সাজানো হয় না, প্রতিদিন কিন্তু মন সাজানো হয় না। আজকে কিন্তু আপনাদের সওয়াব নেওয়ার সময় আপনারা নিচ্ছেন না, দোকানপাটে ঘোরাফেরা করতেছেন। অনুরোধ করি অত্র এলাকার সম্মানিত মুসল্লিগণকে অতি তাড়াতাড়ি মাহফিলের ময়দানে আসেন। আল্লাহ তাআলা আমাদের মাঝে বলেন তো কি ভাষায় কোরআনকে নাজিল করলেন? আরবি ভাষায় কোরআন নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন যে ইন্না জাআলনাহু কুরআনান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন এই কোরআন আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি, আরবি লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝতে পারো। মরার পরে কি বলেন তো বাংলা ভাষা থাকবে? মরার পরে কি ইংরেজি ভাষা থাকবে? মরার পরে কি হিন্দি উর্দু ভাষা থাকবে? না না না, থাকবে না। আমার আপনার মরার পরে আরবি ভাষা হয়ে যাবে। যতই আপনি ইংরেজিতে পারদর্শী হয়ে থাকেন না কেন, মৃত্যুর পরে যদি আপনি দুনিয়ার জমিনে আরবি ভাষা না শিক্ষা করে যান, পরকালে কবরে আপনি আরবি ভাষার জবাব দিতে পারবেন না। ফেরেশতারা জিজ্ঞাসা করবে মান রব্বুক, ও বান্দা তোমার রব কে? দুনিয়াতে আপনি আরবি শিখেন নাই, আরবির প্রতি আপনার অনীহা ছিল, আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পাঠান নাই, আপনার সন্তানকে জেনারেল শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছেন, কিন্তু কোরআন শিক্ষা করানোর মতো আপনার কপালে জোটে নাই, আপনার ছেলেকে আপনি কোরআন শিক্ষা করান নাই। মৃত্যুর পরে যখন মুনকার নাকির জিজ্ঞাসা করবে মান রব্বুক, ও বান্দা তোমার রবকে? ব্যক্তিটা যদি মুমিন হয়, যদি দুনিয়ার জমিনে কোরআন শিক্ষা করে থাকে, এক কথায় উত্তর দিয়ে দিবে আমার রব হচ্ছে আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর যদি সেই ব্যক্তিটা কোরআনের বিরোধিতা করে, কোরআনের মাহফিলের প্রতি হিংসা করে, ওই ব্যক্তি জীবনে কোনো দিন উত্তর দিতে পারবে না। তারপরে আরবি দিয়েই জিজ্ঞাসা করা হবে মান দিনুকা, তোমার দিন কি? সেই ব্যক্তিটা যদি কোরআনের সাথে সম্পর্ক না করে, ওই ব্যক্তি বলেন তো উত্তর দিতে পারবে? পারবে না। কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে তবেই বলবে আমার দিন হলো ইসলাম। পরবর্তীতে জিজ্ঞাসা করা হবে মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ও বান্দা এই যে ব্যক্তিকে তোমাকে দেখানো হচ্ছে, তোমার সামনে দাঁড় করানো হলো, তুমি কি এই ব্যক্তিটাকে চেনো? ব্যক্তি যদি মুমিন হয়, ব্যক্তির যদি কোরআনের সাথে সংস্পর্শ থাকে, তবে সেই ব্যক্তিটা বলবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আর একটা প্রশ্ন, সেইটা হচ্ছে এই কোরআন কি আসলেই সন্দেহ মুক্ত? পৃথিবীতে এত কিতাব অবতীর্ণ হলো, এত কিতাব নাজিল করা হলো, কিতাবের শুরুতে কিংবা শেষে বলে দেয় ভুল ত্রুটি মার্জনীয়, কিন্তু আমার আপনার রব এমন একটি কিতাব আমাদের মাঝে পাঠাইলেন যে কিতাবের ভিতর বিন্দু মাত্র ন্যূনতম সামান্যতম ভুল নাই। এই গ্যারান্টি দিয়েছেন কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এটা এমন একটি কিতাব যার ভিতর ন্যূনতম সামান্যতম সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে কত কিতাব পড়লাম, কত বই পড়লাম, যে বইয়ে একবারে গ্যারান্টি দিয়ে এ কথা বলতে পারে না এই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ এমন একটি কিতাব আমাদের মাঝে পাঠাইলেন যে কিতাব কোনো সন্দেহ নাই, একবারে নির্ভেজাল। কিন্তু আমরা এমন মুসলমান, আমরা এই কিতাব শিক্ষা করতে চাই না, আমাদের সন্তানকে পড়াইতে চাই না। কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, বলেন তো মানুষ হত্যা করতে পারে? গতকাল রাত্রের ঘটনা আপনারা দেখেছেন কিনা জানি না, নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় একই পরিবারে 4 জনকে হত্যা করা হয়েছে। শুনেন নাই? 2 জনের গলা একবারে জবাই করে ফেলেছে। ছোট্ট মাসুম বাচ্চা 3 বছরের সাওয়াল, বলেন তো সে কি দোষ করেছে? তাকেও মাথাতে আঘাত করে মেরে ফেলা হয়েছে। 10 বছরের একজন ছেলে, সে কি অপরাধ করেছে? তাকেও মেরে ফেলা হয়েছে। নিয়ামতপুর থানার শাহপুর ইউনিয়ন হয়তোবা। এমন বিরল ঘটনা মানুষকে স্তব্ধ করে দেয়।
আমার বন্ধুগণ, আমি একটা কথা দীপ্ত কণ্ঠে বলতে চাই, কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে এসব জঘন্যতম অপরাধ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।